আপনার হয়েছে কি নিশ্চিত আল্লাহ যেন বলেন ওই ব্যক্তি যদি মসজিদে শুয়েও থাকে এরপরেও লাইলাতুল কদরের বরকত ছিলেই আমার ভাইরা আমার বন্ধুরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে এমন কোন বছর যায় নাই যে বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেন নাই। প্রত্যেকটা রমজানে কি করেছেন? ইতিকাফ করেছেন, শুধু এক বছর ব্যতীত। সেই বছরটা কি? এক বছর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে একটু মনের কষ্ট, যে কোনো কারণে একটু মন কষ্ট হওয়ার কারণে তিনি কি করেছেন? ইতিকাফে বসে নাই। তাহলে বুঝা গেল আমরা অনেক আমাদের পুরুষ ভাইরা রয়েছে, স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয় কিনা, হয় না? অনেক সময় মন কষ্ট হয়। এজন্য আমরা কি বেশি পরেশান হব না, কারণ আল্লাহ রাসূলের কি মন কষ্ট হয়েছে। তাহলে এটাকে আমরা সাথে কি করব? আল্লাহ রাসূল বলেন তোমার স্ত্রী যখন কোনো ভুল করে তখন তুমি কি করো? পিছনে অনেকগুলি ভালো কাজ করেছে, তোমার অনেক কল্যাণ করেছে সে, সেই দিনগুলোর কথা স্মরণ করে এই কষ্টের কথা কি করো? মন থেকে মুছে ফেলো। পারবো না ইনশাআল্লাহ। এজন্য আমরা মানবদের দ্বারা দোষ ত্রুটিগুলি হয়, তার ভুলগুলির কারণে এটা আমরা কি অনেক সময় ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাসূল কি করেছেন? ওই এক বছর অর্থাৎ তার ওপারের আগের বছর ওই বছর ইতিকাফে তিনি বসে নাই। এখানে আরো একটা অর্থ থাকতে পারে, রাসূল আলাইহিস সালাম যখন প্রতি বছর ইতিকাফে বসছে, এজন্য আমাদের জন্য ফরজ বা ওয়াজিব হয়ে যেতে পারে ইতিকাফ করা। আর আল্লাহ রাসূল যেহেতু কোনো বছর গ্যাপ দেন নাই, এজন্য কি করেছেন? আল্লাহ রাসূল গ্যাপ দিতে পারেন। তো কি করেছেন? তার ওপারের আগের বছর ইতিকাফে বসেন। কিন্তু ওপারের আগের বছর তিনি কি করেছেন? একাধারে 20 দিন, অর্থাৎ ওই বছরটা কাজা করে আদায় করেছেন, 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে ইতিকাফ কি গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ। অথচ আমরা কি অনেকে ফিরে আছি, তারপরও বসতে চাই না। আলহামদুলিল্লাহ আমাদের 3 ভাই তাদেরকে ইতিকাফে বসা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব, যত সম্ভব তাদের সেবা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং ওনারা কিন্তু আমাদের দায়িত্ব পালন করেছেন। ইতিকাফ করে সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া, ফরজে কিফায়া যেমন জানাজা নামাজ, সমাজের কেউ যদি আদায় না করে সবাই কি গুনাহগার হবে। তো এরকম ইতিকাফ যদি সমাজের কেউ না করে সবাই গুনাহগার হবে। তাহলে ওনারা কি আমাদের গুনাহ থেকেও কি বাঁচাই দিল না? আমাদেরও কল্যাণ করেছে। এবং আমরা দোয়া করব আল্লাহ যেন ওনাদের ইতিকাফ কবুল করে এবং তাদেরকে যেন আল্লাহ সবে কদরের গুজরাত এবং বরকত দান করে। আমরাও তাদের কাছে দোয়া চাই, তারাও যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন কদরের হুজুরের বরকত পেয়ে যাই। সবাই ভাই, তাহলে এই ইতিকাফ রাসূল আলাইহিস সালাম সবে কদর তালাশ করার জন্য পুরো এক বছর কি করেছেন? 30 দিন ইতিকাফ করেছেন। বুখারী শরীফে আসছে রাসূল আলাইহিস সালাম প্রথম 10 দিন কি করতেন? ইতিকাফ করতেন। ইতিকাফ করার পরে এই জিবরাইল আসছেন। আসার পরে আল্লাহ রাসূল বলেন আমি তো ইতিকাফ করেছি সবে কদর পাওয়ার জন্য। জিবরাইল বলছে না, আপনি এখনো কি সবে কদর পান নাই? সবে কদর কোথায়? সামনে। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 10 দিন ইতিকাফ করলেন, 11 থেকে 20। ইতিকাফ করার পরে জিবরাইল আসছে। আসার পরে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকানোর শুরু বলতেছে আমি ইতিকাফ করার কারণে সবে কদরের হুজরাত পাইলেন কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলেন আরো সন্নিকটে রয়েছে, আরো সামনে রয়েছে সবে কদর। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শেষ দশক 21 থেকে 30 শেষ দশক কি করেছেন? ইতিকাফ করেছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবে কদরের হুজরাত এবং বরকত প্রাপ্ত হয়েছেন। তাহলে শেষ দশকে কি নিশ্চিত সবে কদর রয়েছে। আমরা এই শেষ দশকে সবে কদর তালাশ করব ইনশাআল্লাহ। আর এই বছর আমরা যারা ইতিকাফে বসতে পারি নাই, আগামী বছর যাতে আমরা থাকতে পারি এই নিয়ত আমরা এখন করে নিতে পারি। ভালো কাজের নিয়ত করলে সওয়াবটা শুরু হয়ে যায়। আপনি আরো 1 বছর পরে বসবেন, কিন্তু সহি নিয়ত করেছেন, ভালো কাজের নিয়ত করেছেন, এখন থেকে কি আল্লাহ কতটা রহমান রয়েছে। যদি কোনো ব্যক্তি একটা গুনার কাছে নিয়ত করে তখন কি গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সেই গুনাহটা না করে।
কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি কোনো নেকির ওয়াদা করে বা নেকির জন্য ইরাদা করে ইচ্ছা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে লেখো, নেকি লেখা শুরু করে দাও। কতটা মহব্বত করে আল্লাহ আপনাকে আমাদেরকে। এজন্য আপনারা বেশি বেশি ইবাদত করতে করবো, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে করার তৌফিক দান করুন, এবং আমরা যেন আগামী বছর বেশি পরিমাণে লোক ইন্তেকাল করতে, যে আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা